ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহর নবীর কথা এখন আল্লাহ পাকের নবীজি বলেছেন যে আপনি অন্য আপনার ভাইয়ের প্রতি, আপনার মুসলমান ভাইয়ের প্রতি দরদ দেখাতে হবে। কি দেখাতে হবে? দরদ দেখাতে হবে। যদি অন্য ভাইয়ের প্রতি দরদ না দেখান, তাকে ঘৃণার চোখে দেখেন, তাহলে আল্লাহ পাক বলে আপনাকে বাসবে না। আর অন্য ভাইকে যদি আপনি ভালোবাসেন, তাহলে আল্লাহ পাক আসমান জমিনের মালিক সেই রব আপনাকে আমাকে ভালোবাসে। বলে সুবহানাল্লাহ। তাহলে অন্য কাউকে আমরা ঘৃণার চোখে দেখবো? বলে দেখবো? তাহলে আমরা দেখবো না। আল্লাহ পাকের একটা করে তাফসীর করে শেষ করে ইনশাআল্লাহ সূরা আম্বিয়ার আজকে তাফসীর আমি বলতে পারি নাই। আল্লাহ পাক বলেছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন যে হে মানুষ, তোমার হিসাব তুমি নিজের কাছেই, তোমার নিজের নিকটেই হিসাবটা আছে। তুমি বারবার প্রশ্ন করো, তোমাদের একটা হিসাব আছে না? তুমি কি করেছো না করেছো সব কিছু তোমার কাছেই আছে। অথচ আমরা এই কথাগুলো আমরা খেয়ালও করি না, আমরা বোঝানোর চেষ্টা করি না, আমরা মুখ ঘুরিয়ে দিছি। আল্লাহ পাক বলেছেন তোমরা গাফেলাতের মধ্যে চলে গেছো। কোথায় গেছো? গাফেলাতের মধ্যে। দুনিয়ার মধ্যে যত রকম পথভ্রষ্ট আছে, সেই পথভ্রষ্টের মধ্যে তোমরা নিয়োজিত আছে। সেজন্য আল্লাহ পাক আপনাকে আমাকে যেন এই দুনিয়ার যত পথভ্রষ্ট আছে, আল্লাহ পাক যেন এই পথভ্রষ্ট থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে দেয়, আল্লাহ পাক যেন সঠিক পথে রাখে। সামনে মাহে রমজান মাস, আমরা যে কাজটা করবো, ইবাদতটা করবো, ওই ইবাদত যাতে শিরিক মুক্ত হয়। কি কর? শিরিক মুক্ত কাজ হয়। যেন আমরা ইবাদত করার পর, আমরা এত কষ্ট করে রোজা রাখার পর মানুষের গীবত করে সবকিছু কি করতেছি? রোজা, হজ, যাকাত, এমনকি কোরআন তো সব কিছু নষ্ট হয়ে গেছে, নামাজ নষ্ট। সেই জন্য আল্লাহ পাক যেন আপনাকে আমাকে যেন এই খারাপ কাজ থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখে। এক নাম্বার আপনাকে শর্ত হলো আপনার ইবাদত কবুল হওয়ার জন্য আপনার সঠিক রিজিক, হালাল রিজিক খেতে হবে। কি কারণ আল্লাহ পাক সবাইকে যেন হালাল রিজিক খাওয়াতে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।